আমার একটা কাজ দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড আ জব। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, এ অর্থ একটা, জব অর্থ কাজ। আই নিড আ জব। আমার একটা কাজ দরকার। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইউ হেল্প মি। তুমি আমাকে সাহায্য করো। তুমি কথা বলো আমার বসের সাথে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ টক টু মাই বস। এখানে ইউ অর্থ তুমি, টক অর্থ কথা বলো, টু মাই বস অর্থ আমার বসের সাথে। ইউ টক টু মাই বস। তুমি আমার বসের সাথে কথা বলো। বস এখন কোথায় আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ দ্য বস নাও। এখানে ওয়্যার অর্থ কোথায়, বস অর্থ বস, নাও অর্থ এখন। ওয়্যার ইজ দ্য বস নাও। বস এখন কোথায় আছে? সে এখন দোকানে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ ইন দ্য শপ নাও। এখানে হি অর্থ সে, ইন দ্য শপ অর্থ দোকানে আছে, নাও অর্থ এখন। হি ইজ ইন দ্য শপ নাও। সে এখন দোকানে আছে। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই অ্যাম গোয়িং নাও। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, নাও অর্থ এখন। ওকে আই অ্যাম গোয়িং নাও। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আমি তার সাথে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল টক টু হিম। এখানে আই অর্থ আমি, উইল টক অর্থ কথা বলবো, টু হিম অর্থ তার সাথে। আই উইল টক টু হিম। আমি তার সাথে কথা বলবো। চলো কালকে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো টুমরো। এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাওয়া, টুমরো অর্থ আগামীকাল। লেটস গো টুমরো। চলো কালকে যাই। সে আমাকে এই কথা বলেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি টোল্ড মি দিস। এখানে হি অর্থ সে, টোল্ড অর্থ কথা বলা, মি অর্থ আমাকে, দিস অর্থ এই। হি টোল্ড মি দিস। সে আমাকে এই কথা বলেছে। আমার একটি নতুন গাড়ি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ নিউ কার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ অর্থ একটা, নিউ অর্থ নতুন, কার অর্থ গাড়ি। আই হ্যাভ আ নিউ কার। আমার একটা নতুন গাড়ি আছে। আমি ভ্রমণ করতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লাইক টু ট্রাভেল। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, ট্রাভেল অর্থ ভ্রমণ করা। আই লাইক টু ট্রাভেল। আমি ভ্রমণ করতে পছন্দ করি। সে এখন কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ হি নাও। এখানে ওয়্যার অর্থ কোথায়, হি অর্থ সে, নাও অর্থ এখন। ওয়্যার ইজ হি নাও। সে এখন কোথায়? আমি আবার দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সরি অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, অ্যাগেইন অর্থ আবার। আই অ্যাম সরি অ্যাগেইন। আমি আবার দুঃখিত। সব কিছু কি ঠিক আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ এভরিথিং ওকে। এখানে এভরিথিং অর্থ সব কিছু, ওকে অর্থ ঠিক আছে। ইজ এভরিথিং ওকে? সব কিছু কি ঠিক আছে? আমি এখানে ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম নট গুড হিয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, নট গুড অর্থ ভালো নেই, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম নট গুড হিয়ার। আমি এখানে ভালো নেই। তুমি এখানে কখন এলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when did you come here? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, here অর্থ এখানে। when did you come here? তুমি এখানে কখন এলে? এটা আমার পক্ষে সম্ভব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
ইট ইজ নট পসিবল ফর মি। এখানে ইট অর্থ এটা, নট অর্থ না, পসিবল অর্থ সম্ভব, ফর অর্থ জন্য বা পক্ষে, মি অর্থ আমার। ইট ইজ নট পসিবল ফর মি, এটা আমার পক্ষে সম্ভব না। এটা সাবধানে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্লিন ইট কেয়ারফুলি। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, ইট অর্থ এটা, কেয়ারফুলি অর্থ সাবধানে। ক্লিন ইট কেয়ারফুলি, এটা সাবধানে পরিষ্কার করো। আমার সব কিছু মনে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই রিমেম্বার এভরিথিং। এখানে আই অর্থ আমার, রিমেম্বার অর্থ মনে থাকা, এভরিথিং অর্থ সব কিছু। আই রিমেম্বার এভরিথিং, আমার সব কিছু মনে আছে। বিশ্বাস করো আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ট্রাস্ট মি আই ডোন্ট নো। এখানে ট্রাস্ট মি অর্থ বিশ্বাস করো, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। ট্রাস্ট মি আই ডোন্ট নো, বিশ্বাস করো আমি জানি না। আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল টায়ার্ড টুডে। এখানে আই অর্থ আমি, ফিল টায়ার্ড অর্থ ক্লান্ত বোধ করছি, টুডে অর্থ আজ। আই ফিল টায়ার্ড টুডে, আমি আজ ক্লান্ত বোধ করছি। তুমি কখন হাসপাতালে যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you go to the hospital? এখানে when অর্থ কখন, will you go অর্থ তুমি যাবে, to the hospital অর্থ হাসপাতালে। When will you go to the hospital? তুমি কখন হাসপাতালে যাবে? আমি এখনই যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go now. এখানে I অর্থ আমি, go অর্থ যাওয়া, will go অর্থ যাব, now অর্থ এখন। I will go now, আমি এখনই যাব। তুমি কয়েকদিন বিশ্রাম নাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You rest for a few days. এখানে you অর্থ তুমি, rest অর্থ বিশ্রাম করা, a few days অর্থ কয়েকদিন। You rest for a few days. তুমি কয়েকদিন বিশ্রাম নাও। তোমার কাজে যেতে হবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You don't have to go to work. এখানে you অর্থ তোমাকে, don't have go অর্থ যেতে হবে না, to work অর্থ কাজে। You don't have to go to work. তোমাকে কাজে যেতে হবে না। যদি শরীর সুস্থ হয়, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে If the body is healthy. এখানে if অর্থ যদি, body অর্থ শরীর, is healthy অর্থ সুস্থ হয়। If the body is healthy, যদি শরীর সুস্থ হয়, তারপর তুমি কাজে যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Then you go to work. এখানে then অর্থ তারপর, you go অর্থ তুমি যাবে, to work অর্থ কাজে। Then you go to work, তারপর তুমি কাজে যাবে। সব কিছু এখন ঠিক আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everything is fine now. এখানে everything অর্থ সব কিছু, now অর্থ এখন, fine অর্থ ঠিক আছে। Everything is fine now. সব কিছু এখন ঠিক আছে। আমরা কোথাও যাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We are not going anywhere. এখানে we অর্থ আমরা, not going অর্থ যাচ্ছি না, anywhere অর্থ কোথাও। We are not going anywhere. আমরা কোথাও যাচ্ছি না। আমি কাজ করতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to work. এখানে I অর্থ আমি, going অর্থ যাচ্ছি, to work অর্থ কাজ করতে। I am going to work. আমি কাজ করতে যাচ্ছি। আমি আগ্রহী না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am not interested. এখানে I am অর্থ আমি, interested অর্থ আগ্রহী, not interested অর্থ আগ্রহী না। I am not interested. আমি আগ্রহী না। এখানে আমার কার্ড। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Here is my card.
এখানে হেয়ার অর্থ এখানে, মাই অর্থ আমার, কার্ড অর্থ কার্ড। হেয়ার ইজ মাই কার্ড, এখানে আমার কার্ড। তুমি আমাকে কল করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান কল মি। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, কল মি অর্থ আমাকে কল করতে। ইউ ক্যান কল মি, তুমি আমাকে কল করতে পারো। যদি তোমার মত বদলাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ চেঞ্জ ইউর মাইন্ড। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, চেঞ্জ অর্থ বদলাও, ইউর মাইন্ড অর্থ তোমার মত। ইফ ইউ চেঞ্জ ইউর মাইন্ড, যদি তুমি তোমার মত বদলাও। ধন্যবাদ, আমি এটা বিবেচনা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাঙ্কস, আই উইল কনসিডার ইট। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, আই অর্থ আমি, কনসিডার অর্থ বিবেচনা করা, ইট অর্থ এটা। থ্যাঙ্কস, আই উইল কনসিডার ইট। ধন্যবাদ, আমি এটা বিবেচনা করব। আমি বিখ্যাত হতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু বি ফেমাস। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু বি অর্থ হতে, ফেমাস অর্থ বিখ্যাত। আই ওয়ান্ট টু বি ফেমাস, আমি বিখ্যাত হতে চাই। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ ফরগিভ মি। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, ফরগিভ অর্থ ক্ষমা করা, মি অর্থ আমাকে। ক্যান ইউ ফরগিভ মি, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি সর্বদা তোমাকে সমর্থন করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল অলওয়েজ সাপোর্ট ইউ। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সর্বদা, সাপোর্ট অর্থ সমর্থন করা, ইউ অর্থ তোমাকে। আই উইল অলওয়েজ সাপোর্ট ইউ, আমি তোমাকে সর্বদা সমর্থন করব। আমি আর কষ্ট পেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু সাফার এনিমোর। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, সাফার অর্থ কষ্ট পাওয়া, এনিমোর অর্থ আর। আই ডোন্ট ওয়ান্ট টু সাফার এনিমোর, আমি আর কষ্ট পেতে চাই না। আমি তাকে দেখতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু সি হিম। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সি অর্থ দেখতে, হিম অর্থ তাকে। আই ওয়ান্ট টু সি হিম, আমি তাকে দেখতে চাই। আপনি তার সাথে দেখা করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান মিট হিম। এখানে ইউ অর্থ আপনি, ক্যান অর্থ পারেন, মিট অর্থ দেখা করতে, হিম অর্থ তার সাথে। ইউ ক্যান মিট হিম, আপনি তার সাথে দেখা করতে পারেন। তুমি কি আমাকে শুনতে পাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ হিয়ার মি। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পাও, হেয়ার অর্থ শুনতে, মি অর্থ আমাকে। ক্যান ইউ হিয়ার মি, তুমি কি আমাকে শুনতে পাও? দয়া করে আমার সাথে কথা বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ টক টু মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, টক অর্থ কথা বলা, টু মি অর্থ আমার সাথে। প্লিজ টক টু মি, দয়া করে আমার সাথে কথা বলো। এই সম্মানের জন্য ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাঙ্কস ফর দিস রেসপেক্ট। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, দিস অর্থ এই, রেসপেক্ট অর্থ সম্মান। থ্যাঙ্কস ফর দিস রেসপেক্ট, এই সম্মানের জন্য ধন্যবাদ। আমি একটি কথাও বলিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডিডন্ট সে আ ওয়ার্ড। এখানে আই অর্থ আমি, ডিডন্ট সে অর্থ বলিনি, এ ওয়ার্ড অর্থ একটি কথাও। আই ডিডন্ট সে আ ওয়ার্ড, আমি একটি কথাও বলিনি। আমার বাবা অফিসে আছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
মাই ফাদার ইজ ইন অফিস। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, ইন অফিস অর্থ অফিসে আছেন। মাই ফাদার ইজ ইন অফিস, আমার বাবা অফিসে আছেন। সে কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will he come? এখানে when অর্থ কখন, he অর্থ সে, come অর্থ আসা, will come অর্থ আসবে। When will he come? সে কখন আসবে? সে 10 মিনিটের মধ্যে আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He will come in 10 minutes. এখানে he অর্থ সে, will come অর্থ আসবে, in অর্থ মধ্যে, 10 minutes অর্থ 10 মিনিট। He will come in 10 minutes. সে 10 মিনিটের মধ্যে আসবে। তুমি কি অসুস্থ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you sick? এখানে are you অর্থ তুমি কি, sick অর্থ অসুস্থ। Are you sick? তুমি কি অসুস্থ? না, আমি অসুস্থ নই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I am not sick. এখানে no অর্থ না, I am অর্থ আমি, not অর্থ নই, sick অর্থ অসুস্থ। No, I am not sick. না, আমি অসুস্থ নই। আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am fine. এখানে I অর্থ আমি, fine অর্থ ভালো। I am fine. আমি ভালো আছি। তুমি আজ রাতে খাবার রান্না করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You will cook food tonight. এখানে you অর্থ তুমি, will cook অর্থ রান্না করবে, food অর্থ খাবার, tonight অর্থ আজ রাতে। You will cook food tonight. তুমি আজ রাতে খাবার রান্না করবে। তোমাকে আমার কথা শুনতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You have to listen to me. এখানে you অর্থ তোমাকে, have to listen অর্থ কথা শুনতে হবে, me অর্থ আমার। You have to listen to me. তোমাকে আমার কথা শুনতে হবে। আমি বললাম তোমার রুমে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I said go to your room. এখানে I অর্থ আমি, said অর্থ বললাম, go অর্থ যাও, your room অর্থ তোমার রুমে। I said go to your room. আমি বললাম তোমার রুমে যাও। আপনি ভুল করছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are doing wrong. এখানে you অর্থ আপনি, do অর্থ করা, doing অর্থ করছেন, wrong অর্থ ভুল। You are doing wrong. আপনি ভুল করছেন। আমার এখানে আসা উচিত হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I should not have come here. এখানে I অর্থ আমার, should not অর্থ উচিত হয়নি, come অর্থ আসা, here অর্থ এখানে। I should not have come here. আমার এখানে আসা উচিত হয়নি। আমি এটা বিশ্বাস করতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cannot believe it. এখানে I অর্থ আমি, cannot অর্থ না পারা, believe অর্থ বিশ্বাস করা, it অর্থ এটা। I cannot believe it. আমি এটা বিশ্বাস করতে পারি না। সে একজন ভালো মেয়ে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She is a good girl. এখানে she অর্থ সে, a অর্থ একজন, good অর্থ ভালো, girl অর্থ মেয়ে। She is a good girl. সে একজন ভালো মেয়ে। সে এটা করতে পারে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She cannot do this. এখানে she অর্থ সে, cannot অর্থ পারে না, do অর্থ করতে, this অর্থ এটা। She cannot do this. সে এটা করতে পারে না। আমি পৃথিবী দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have seen the world. এখানে I অর্থ আমি, seen অর্থ দেখেছি, the world অর্থ পৃথিবী। I have seen the world. আমি পৃথিবী দেখেছি। আমি ভালো মানুষ চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know good people. এখানে I অর্থ আমি, know অর্থ জানা বা চিনা, good people অর্থ ভালো মানুষ। I know good people. আমি ভালো মানুষ চিনি। আমি তার সাথে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will talk to her.
এখানে আই অর্থ আমি, উইল টক অর্থ কথা বলবো, টু হার অর্থ তার সাথে। আই উইল টক টু হার, আমি তার সাথে কথা বলবো। আমরা তোমাকে অনেক মিস করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই মিস ইউ সো মাচ। এখানে উই অর্থ আমরা, মিস ইউ অর্থ তোমাকে মিস করছি, সো মাচ অর্থ অনেক। উই মিস ইউ সো মাচ, আমরা তোমাকে অনেক মিস করছি। আমরা আবার একসাথে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই আর টুগেদার অ্যাগেইন। এখানে উই অর্থ আমরা, টুগেদার অর্থ একসাথে, অ্যাগেইন অর্থ আবার। উই আর টুগেদার অ্যাগেইন, আমরা আবার একসাথে। তিনি শীঘ্রই এখানে আসবেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল কাম হিয়ার সুন। এখানে হি অর্থ তিনি, উইল কাম অর্থ আসবেন, হিয়ার অর্থ এখানে, সুন অর্থ শীঘ্রই। হি উইল কাম হিয়ার সুন, তিনি শীঘ্রই এখানে আসবেন। তুমি কি আমাকে সমর্থন করবে? এই বাক্যটার ইংরেজি অর্থ হচ্ছে উইল ইউ সাপোর্ট মি। এখানে উইল ইউ অর্থ তুমি কি করবে, সাপোর্ট অর্থ সমর্থন, মি অর্থ আমাকে। উইল ইউ সাপোর্ট মি, তুমি কি আমাকে সমর্থন করবে? অবশ্যই আমি সমর্থন করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স আই উইল সাপোর্ট। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, উইল সাপোর্ট অর্থ সমর্থন করব। অফকোর্স আই উইল সাপোর্ট, অবশ্যই আমি সমর্থন করব। আমি সত্যিই ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিয়েলি টায়ার্ড। এখানে আই অর্থ আমি, রিয়েলি অর্থ সত্যি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই রিয়েলি টায়ার্ড, আমি সত্যিই ক্লান্ত। আমি আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু মাই রুম। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই রুম অর্থ আমার রুমে। আই অ্যাম গোয়িং টু মাই রুম, আমি আমার রুমে যাচ্ছি। আমি মনে করি কেউ এটি চুরি করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই থিঙ্ক সামওয়ান স্টোল ইট। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, সামওয়ান অর্থ কেউ, স্টোল ইট অর্থ এটি চুরি করেছে। আই থিঙ্ক সামওয়ান স্টোল ইট, আমি মনে করি কেউ এটি চুরি করেছে। আমি এটা সম্পর্কে কোনো ধারণা ছিল না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমি, নো আইডিয়া অর্থ ধারণা ছিল না, অ্যাবাউট ইট অর্থ এটা সম্পর্কে। আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট ইট, আমি এটা সম্পর্কে কোনো ধারণা ছিল না। তোমার আমাকে বিশ্বাস করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু বিলিভ মি। এখানে ইউ অর্থ তোমার, হ্যাভ টু অর্থ করতে হবে, বিলিভ মি অর্থ আমাকে বিশ্বাস করতে। ইউ হ্যাভ টু বিলিভ মি, তোমার আমাকে বিশ্বাস করতে হবে।